গেল কয়েকদিন ধরে আলোচনায় সেপ্টেম্বরের ফিফা উইন্ডো। বছরের সবচেয়ে বড় উইন্ডোতে অন্তত 4টি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে, তাই বেশ কিছু অপশন নিয়ে কাজ করছিল বাফুফে। প্রতিবেশী দেশ ভারত আমন্ত্রণ পায় আসিয়ান কাপে, এরপর চীনের নাম প্রত্যাহারের সুযোগ মেলে পাকিস্তানের। তখন থেকেই সরব ছিল সমর্থকরা। সবার দাবি ছিল সাফের আগে আসিয়ান কাপের মতো আসরে যেন অংশ নেয় বাংলাদেশ। কিছুটা দেরিতে হলেও সেই সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আসিয়ান কাপের লাইন আপ চূড়ান্ত ছিল। প্রিমিয়ার ডিভিশনে এ গ্রুপে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে ছিল ভারত, এবং বি গ্রুপে ভিয়েতনাম, থাইল্যান্ড ও ফিলিপাইনের সঙ্গে ছিল পাকিস্তান। এই দুই গ্রুপের আয়োজক ইন্দোনেশিয়া। সেপ্টেম্বরে ঠিক একই সময় ভারতে আসছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই সেই সময় ভারতের জাতীয় দল আসিয়ান কাপে খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে, আর এতেই সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। ভারত নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ নতুন করে খেলার আগ্রহ প্রকাশ করেছে। বাফুফের সূত্র বলছে হামজাদের সেখানে খেলার সম্ভাবনাই বেশি। এরই মধ্যে আসিয়ান কাপে খেলার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। বাংলাদেশ যদি সরাসরি ভারতকে রিপ্লেস করে সেক্ষেত্রে খেলতে হবে এ গ্রুপে, যেখানে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। বর্তমান ফিফা র্যাঙ্কিং অনুযায়ী এই গ্রুপে সবার উপরে ইন্দোনেশিয়া। অরিজিন ফুটবলারদের দলে ভিড়িয়ে আলোড়ন তৈরি করা দেশটি বর্তমানে রয়েছে 118তম স্থানে। মালয়েশিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং 136, তারাও বর্তমান সময় বেশ শক্তিশালী দল। গ্রুপের আরেক দল সিঙ্গাপুর রয়েছে 148তম স্থানে। কয়েকদিন আগে এশিয়ান কাপের বাছাই পর্বে তাদের সঙ্গে খেলেছিল বাংলাদেশ, তবে হারতে হয়েছিল 2 ম্যাচেই। তাই 3টা শক্তিশালী দলের বিপক্ষেই খেলতে হবে বাংলাদেশকে। সবকিছু ঠিক থাকলে এবার আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলার নিশ্চিত, এরপর আরও একটি স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ মিলবে। আর গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে অপর গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে খেলবে ফাইনাল। আসিয়ান কাপে খেলা দলগুলো অংশগ্রহণ ফি পাবে। যাতায়াত ও আবাসন সকল খরচে আয়োজকরা বহন করবে, তাই বাফুফের তেমন কোনো খরচ হচ্ছে না। বাংলাদেশের আসিয়ান কাপে খেলা প্রায় চূড়ান্ত হলেও বাফুফের হাতে আরও 2টি অপশন রয়েছে। কোনো কারণে এই টুর্নামেন্টে না খেলা হলে ঘরের মাঠে 4 জাতীয় টুর্নামেন্ট আয়োজনের পূর্ব পরিকল্পনা রয়েছে, যেখানে প্রতিপক্ষ হিসেবে ভাবনা রয়েছে মালদ্বীপ, মঙ্গোলিয়া এবং চাইনিজ তাইপে। এছাড়া 3 নম্বর অপশন হিসেবে রয়েছে কিরগিজস্তানের ত্রিদেশীয় সিরিজ, যেখানে তাদের সঙ্গে রয়েছে লেবানন। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বাফুফে। তবে বাংলাদেশ যে আসিয়ান কাপেই খেলতে যাচ্ছে সেটা এক প্রকার চূড়ান্তই বলা যায়, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এদিকে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ দলের শক্তি বাড়বে নিঃসন্দেহে। হামজা, সমিত, তারিক তপুরা আগে থেকেই রয়েছেন। তাদের সঙ্গে যোগ দেবেন ফারহান আলী ওয়াহিদ। কয়েকদিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন তিনি। তার সঙ্গে ইউসুফ আহমেদও ডাক পেতে যাচ্ছেন জাতীয় দলের ক্যাম্পে। সবশেষ বার্মিংহাম অনূর্ধ্ব 21 দলে খেলা এই মিডফিল্ডার আপাতত ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। এছাড়াও দেশসেরা উইঙ্গার রাকিব হোসেন ফিরবেন জাতীয় দলে। শেষ 2 উইন্ডোতে কার্ড নিষেধাজ্ঞা এবং ব্যক্তিগত কারণে খেলতে পারেননি তিনি। সব মিলে পূর্ণশক্তির দল নিয়ে আসিয়ান কাপ খেলতে পারবে বাংলাদেশ। এখন অপেক্ষা শুধু বাফুফে ও আসিয়ান কর্তৃপক্ষের চূড়ান্ত ঘোষণার।